আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিলাপির রেসিপি। আর এটা যে কোনো জিলাপির রেসিপি না, এটা হচ্ছে তুলুম্বা জিলাপির রেসিপি। আমরা তো অনেক জিলাপিই দোকান থেকে কিনে খেয়েছি, এরকম নিজের হাতে তৈরি করে রসে ভরা টইটুম্বর মুখে দিলেই মিলে যায়, এই জিলাপি কখনো তৈরি করে খেয়েছি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আজকে আপনার জন্য। কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটির সাথেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। আমি তুলুম্বা জিলাপি তৈরি করার জন্য কড়াইতে 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। এখন আমি পানিটাকে একটু ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাপে ময়দা, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাপে কর্নফ্লাওয়ার। এখন আমি এটাকে একটু ভালো করে সেদ্ধ করে তারপর একটা ডো তৈরি করব। আমরা নর্মাল যেই রুটির ডো তৈরি করি এটা কিন্তু তার চাইতে একটু নরম হবে, কিন্তু এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ভিতরে কোনো দানা ভাবটা না থাকে। আমি একটু ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে আমার ডোটা তৈরি করে নিলাম আমি। দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, মানে একটু বেশি গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে, একটু গরম গরম অবস্থায়। একদম বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু আপনার এটা ভালোভাবে সফট হবে না। আমি একটু গরম থাকা অবস্থায় এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম পানি, নর্মাল পানি, একটু একটু করে পানি দেব আর ডোটা ম্যাশ করব। তাহলে আমার একদম সফট আর স্মুথ একটা ডো তৈরি হবে। আর অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে আমার এই ডোটা কিন্তু সফট হবে। যদি বেশি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু আমি যে জিলাপিটা তৈরি করব ওইটা প্রপারভাবে তৈরি করতে পারবো না। আমি যে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিলাম হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে। আপনারাও সেম এভাবে একটা ডো তৈরি করে নেবেন একদম সফট। এখন আমি একটু ঘি নিয়ে নিলাম, তারপর আরেকটু এটাকে ভালো করে ম্যাশ করে নেব যাতে আমার জিলাপিটা থেকে একটু ঘির ফ্লেভার আসে। এটাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন একদম সফট ও স্মুথ করে ডোটা তৈরি করার জন্য। আমি একটু সময় নিয়ে কিন্তু কাজটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে যত সুন্দরভাবে আপনি ডোটা তৈরি করবেন আপনার জিলাপিটাও ততটাই সুন্দর হবে, মুচমুচে হবে। আমার ডোটা প্রপার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একদম সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা নজল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি যাতে করে সুন্দরভাবে আমার জিলাপিগুলো তৈরি হয়ে যায়। এখন আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে একটু হাতের সাহায্যে লম্বা করে তারপর পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিলাম। আর এখন এই যে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি একটা হাতের তালুর উপরে আরেক হাত দিয়ে সুন্দর করে করে। একদম সিম্পল, একবার তৈরি করলে আপনি বুঝতে পারবেন এটা কতটাই সহজ। আমি আগেই কিছুটা জিলাপি তৈরি করে ফেলেছিলাম ক্যামেরা অফ করা অবস্থায়, আমার খেয়াল ছিল না। পরে আবার আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে জিলাপিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে বা নজল না থাকে আপনারা সোজা করেও তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো জিলাপি তৈরি করে রেখে এখানে শিরা তৈরি করার জন্য চলে এসেছি। 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাপে চিনি। এখন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আর আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনি এখানে এলাচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন বা আস্ত এলাচ দারচিনিটাও দিয়ে দিতে পারেন, তাতেও সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। এটাকে বেশি ফোটাতে যাব না, একটু 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, রান্নার সাদা তেল পর্যাপ্ত পরিমাপে। আর তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু তো একদম ভালোই গরম হতে হবে, অল্প গরমে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিলাপিটা। একটু ভালো করে গরম করে তারপর হচ্ছে জিলাপিটা দিয়ে দিতে হবে। আর জিলাপিটা দিয়ে আমি সাথে সাথেই নাড়াচাড়া করব না, ওই জন্য প্যানটা একটু ঘুরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো এক পাশ থেকে হয়ে গেছে। আমি অপর পাশ থেকে উল্টে পাল্টে ঘুরিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু জিলাপির রং কিন্তু লাল লাল থাকে। আর একটু মুচমুচে করে ভেজে নেব, তাহলে জিলাপিটা খেতে খুবই ভালো লাগবে, একদম মুচমুচে হবে। একটু হাই হিট করে কালারটা করে নেব, মিডিয়াম টু লো হিটে করে একটু ভালো করে ভিতর থেকে কুক করে তারপর হচ্ছে হাই হিট করে কালারটা করে নিয়েছি আমি, উপর থেকে যাতে একটু মুচমুচে হয়। তেল ঝরিয়ে তারপর হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে সাথেই। আর সেম প্রসেসে আমি বাকি যেই জিলাপিগুলো তৈরি করেছি সেগুলোও ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু শিরা মানে অ্যাডজাস্ট হতে শিরার সাথে বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে এই শিরার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আমার এই জিলাপিগুলো ভাজার মানে কমপ্লিট হওয়ার আগেই আমার ওই জিলাপিগুলো, শিরার জিলাপিগুলো আমি তুলে নেব। আমার এগুলো কিন্তু হয়ে গেছে। আমি শিরা থেকে শিরাটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো তৈরি হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা রসালো, ভিতর থেকে কতটা সফট, হাত মানে মুখে দিলে পুরো মুখটাই ভরে যায়, এতটাই টেস্ট হয় এই জিলাপিটা। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তো কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই বন্ধুরা।